হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। 20 মে 2026 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন বার করা হয়েছে, একটি সার্কুলার, যেটা হয়তো এর আগেও ছিল কিন্তু নতুন করে সেটা দেয়া হয়েছে। যেটা যে সমস্ত রাজ্য সরকারি কর্মী রয়েছেন যারা সরাসরি সরকারের সঙ্গে যুক্ত বা সরকার পোষিত বা অন্যান্য গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থার সঙ্গে যুক্ত, তাদের বিভিন্ন জায়গায় মত প্রকাশ করা বা বিভিন্ন জায়গায় সরকারি কোনো তথ্যকে লিক করা, সেই বিষয়ে একটা রেস্ট্রিকশন নিয়ে আসার কথা বলা হয়েছে। আমরা সেই অর্ডারটা দেখব, সেখানে কি বলা হয়েছে এবং কি কি করা যাবে কি কি করা যাবে না, সেই বিষয়ে কি বলা আছে সেটা দেখব। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখুন যে ফার্স্ট যে পেজটা রয়েছে, যেটাকে আমরা বলি ফরওয়ার্ডিং লেটারের মতো, সেটাই কি বলা আছে: পশ্চিমবঙ্গ সরকার কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর, নবান্ন থেকে দেয়া হয়েছে। তারিখ হচ্ছে 20 মে 20 মে 2026, নম্বর হচ্ছে 696 PAR/HR/O/PAR ব্র্যাকেটে ESTT ব্র্যাকেটে MISC -11/2023। দেয়া হচ্ছে কাদেরকে না, অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব, সচিব, সমস্ত দপ্তরের বিভাগীয় কমিশনার সকল বিভাগ, আরক্ষী মহানিরীক্ষক ও পুলিশ প্রধান ডিজি অ্যান্ড আইজিপি পশ্চিমবঙ্গ, পুলিশ কমিশনার কলকাতা, জেলা শাসক সকল জেলা। বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের 19/5/2026 তারিখের 139 CS নম্বর পরিপত্র বা সার্কুলার। মহাশয় বা মহাশয়া, আমাকে আদেশ অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত সর্বভারতীয় সেবা, অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এবং অন্যান্য কর্মচারীদের দ্বারা তথ্য প্রচার বা প্রকাশের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের 19/5/2026 তারিখের 139 CS নম্বর পরিপত্রটি আপনার সদয় অবগতি এবং আপনার নিয়ন্ত্রণাধীন সমস্ত অধীনস্থ অফিস সমূহের মধ্যে বহুল প্রচারের জন্য প্রেরিত হলো। বিশেষ সচিব এটি দিচ্ছেন। এবারে আমরা চলে আসছি বক্তব্যটা কি আছে সেটা দেখার জন্যে। নাম্বার 139 CS 2026, তারিখ 19/5/2026, পরিপত্র বা সার্কুলার। বিষয়: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত সর্বভারতীয় সেবা, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এবং অন্যান্য কর্মচারীদের দ্বারা তথ্য প্রচার বা প্রকাশ প্রসঙ্গে। সর্বভারতীয় সেবা আচরণ বিধিমালা 1968, অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুলস 1968, পশ্চিমবঙ্গ পরিষেবা সরকারি কর্মচারীদের কর্তব্য, অধিকার ও বাধ্যবাধকতা বিধিমালা 1980 এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1959 নিয়মাবলী সর্বভারতীয় সেবা, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারী সহ অন্যান্য পুলিশ ও জেল কর্মীদের আচরণ নিয়ন্ত্রণ করে। সর্বভারতীয় সেবা আচরণ বিধিমালা 1968 এবং পশ্চিমবঙ্গ পরিষেবা সরকারি কর্মচারীদের কর্তব্য, অধিকার ও বাধ্যবাধকতা বিধিমালা 1980 এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1959 যে কোনো ধরনের সংবাদ মাধ্যম বা প্রেসের, মিডিয়া অর প্রেস সাথে উক্ত সেবাসমূহের যে কোনো সদস্যের পারস্পরিক যোগাযোগ বা ইন্টারাকশনের ধরন এবং সীমাবদ্ধতাও সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত ও নিয়ন্ত্রণ করে। সর্বভারতীয় সেবা আচরণ বিধিমালা 1968 এর নিয়ম 6, 7, 13 1 F 1, 2, 3 এবং 17 পশ্চিমবঙ্গ পরিষেবা সরকারি কর্মচারীদের কর্তব্য, অধিকার এবং ও বাধ্যবাধকতা বিধিমালা 1980 নিয়ম 4 5 এবং 5-7 এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের আচরণ বিধিমালা 1959 নিয়ম 23, 24, 25 এবং 33 সূত্র উল্লেখ করে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কর্মচারী, স্বায়ত্তশাসিত সংস্থা, অটোনমাস বডিজ, বোর্ড, কর্পোরেশন, রাষ্ট্রায়ত্ত সংস্থা, আন্ডারটেকিংস এবং শিক্ষা প্রতিষ্ঠান যা সম্পূর্ণ বা আংশিকভাবে রাজ্য সরকার দ্বারা অর্থায়ন করা হয়, তাদের কর্মী এবং রাজ্যের কাজকর্মের সাথে যুক্ত সর্বভারতীয় সেবার সদস্যদের দ্বারা কঠোরভাবে অনুসরণের জন্য নিম্নলিখিত বিষয়গুলি
পুনর্বক্ত করা হলো, অর্থাৎ এটা আগেও বলা ছিল, আবার নতুন করে বলা হচ্ছে। 1 নম্বর, পূর্ব অনুমোদন ব্যতিরেকে কোনো সদস্যের ব্যক্তিগত উদ্যোগে বা বেসরকারিভাবে প্রযোজিত কোনো মিডিয়া প্রোগ্রাম অথবা ভারত সরকার দ্বারা স্পন্সরকৃত কিন্তু কোনো বহিরাগত সংস্থা দ্বারা প্রযোজিত কোনো মিডিয়া প্রোগ্রামে অংশগ্রহণ বা সম্পৃক্ততার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। 2 নম্বর বলা হয়েছে, কোনো সরকারি আদেশ ব্যতিরেকে সেবার সদস্যদের দ্বারা প্রেস বা সংবাদ মাধ্যমের সাথে যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ নথিপত্র আদান প্রদান বা তথ্য আদান প্রদানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। 3 নম্বর, সরকারের পূর্ব অনুমোদন ব্যতিরেকে যে কোনো সংবাদপত্র, সাময়িকী, পিরিয়ডিক্যালস বা অন্য কোনো প্রকাশনা সম্পাদনা বা পরিচালনায় কোনো প্রকার অবদান রাখা এবং যে কোনো রেডিও সম্প্রচারে অংশগ্রহণ করা অথবা কোনো সদস্য কর্তৃক কোনো সংবাদপত্র বা সাময়িকীর জন্য কোনো নিবন্ধ বা আর্টিকেল এবং চিঠি লেখার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। 4 নম্বর, কোনো প্রকাশনা, পারস্পরিক যোগাযোগ, ইন্টারাকশন, বক্তব্য, সম্প্রচার বা যে কোনো সংবাদ মাধ্যমে অবদানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রকার প্রতিকূল বা বিরূপ সমালোচনা, অ্যাডভার্স ক্রিটিসিজম করার ওপর সংশ্লিষ্ট সেবাসমূহের সদস্যদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হলো। 5 নম্বর, যে কোনো প্রকাশনা, পারস্পরিক যোগাযোগ, বক্তব্য, সম্প্রচার বা যে কোনো সংবাদ মাধ্যমে এমন কোনো অবদানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হলো যা কেন্দ্রীয় সরকারের সাথে, রাজ্য সরকারের অথবা কোনো রাজ্য সরকারের সাথে অন্য কোনো রাজ্য সরকারের বা সরকার সমূহের অথবা কেন্দ্রীয় সরকার ও কোনো বিদেশি রাষ্ট্রের মধ্যকার পারস্পরিক সম্পর্কে টানাপোড়েন বা অবক্ষয় সৃষ্টি করতে পারে। এই সার্কুলারটি দিচ্ছেন মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার। তা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা জানতে পারলাম যে 19/5/2026 সার্কুলার অনুযায়ী যারা সরকারি দপ্তরগুলিতে কর্মরত যে সমস্ত সরকারি আধিকারিক বা অন্যান্য সরকারি কর্মী রয়েছেন, তাদের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেগুলো কিছু আগে ছিল, কিছু নতুন হয়েছে। আপনারা অবশ্যই এই বিষয়গুলি সম্পর্কে অবহিত থাকবেন আগামী দিনগুলিতে আপনাদের সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। কারণ আজকালকার দিনে প্রচুর পরিমাণ এই ধরনের খবর কিন্তু অনলাইনে আসতেই থাকছে। বেশিরভাগ খবরগুলো যেহেতু ইংলিশে থাকে, বাংলা করে আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা আমি করছি, যাতে যাদের ইংরাজির ভাষাগুলো বোঝার ক্ষেত্রে সমস্যা থাকে তারা বাংলায় জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।